আচ্ছা দেখো এই যে সে কি, সে হচ্ছে হাইপোথ্যালামাস। মানুষটা কি, মানুষটা হচ্ছে হাইপার। মানুষটা কি, এই তোমরা আবার স্ক্রিন রেকর্ড করে ফাঁস করে দিও না কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু এখন কিন্তু ক্লাস দেখতেছে না, ঠিক আছে? কিন্তু স্ক্রিন রেকর্ড করে দিলে কিন্তু ক্লাস দেখে ফেলবে, তখন কিন্তু খবর আছে, বুঝছো? যে স্ক্রিন রেকর্ড করবে তার কিন্তু গলাটা চাপে ধরবো। এখন দেখো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস সে নাম হচ্ছে হাইপোথ্যালামাস, বাট তার কাজ কি হবে? তার কাজ হবে হাইপার, বুঝছো? হাইপার মানুষ আসলে কোনটা? হাইপার মানুষ আসলে কারা? অনেক বেশি ঘামাঘামি করে, অনেক বেশি কাঁপাকাঁপি করে, অল্পতে রেগে যায়, এরা হচ্ছে হাইপার মানুষ। তোমাকে যদি একটু উদাহরণ বলি, ধরো ধরো তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে ঈদের দিন, ঈদের দিন সকালে, ঈদের দিন সকালে তোমার হচ্ছে নামাজ হচ্ছে কয়টায়? নামাজ হচ্ছে ধরো 8টায়, ঠিক আছে? আমার আব্বু আমার রুমে আসবে কয়টা? আমার রুমে আসবে হচ্ছে 5টায়, আমাকে একবার ডাকবে। 5টায় ডাকতেছে, আমি কি উঠবো? উঠবো না। 5 মিনিট পরে কি, 5 মিনিট পরে চিল্লাচিল্লি শুরু, যে তোমার ছেলের জন্য আজকে আমার নামাজ মিস হবে, বা আমাদের নামাজ মিস হবে। বাজে কয়টা? বাজে হচ্ছে 5টা। নামাজ কয়টায়? নামাজ হচ্ছে 8টায়। কি বলতেছে? আমার জন্য নাকি নামাজ মিস হবে, ঠিক আছে? পরে দেখা গেল আব্বু রিলেট করছে, ঠিক আছে? আচ্ছা, তো ওই যে তোমার মানে ঈদের দিন, ঈদের দিন যে আমাদের বাপ চাচার আচরণ থাকে, সেটা কি হয়? সেটা হচ্ছে হাইপার মানুষের আচরণ, ঠিক আছে? বাপ চাচা অনেক হাইপার থাকে না? বাপ চাচারা কিন্তু অনেক হাইপার থাকে, ঠিক আছে? ওটা হচ্ছে হাইপার মানুষজনের আচরণ, ঠিক আছে? সো হাইপার মানুষজন কি হয়? অনেক রাগারাগি করে, তারপর হচ্ছে তোমার মানে অনেক ইয়া থাকে, তোমার হচ্ছে ব্লাড প্রেশার হাই থাকে, ঠিক আছে? অনেক ঘামায়, এটা হচ্ছে হাইপার মানুষের আচরণ। সো হাইপোথ্যালামাস তার কাজ কি? তার কাজ হচ্ছে হাইপারের মতন। সো একটু আমরা দেখি, একটু দেখি। দেখো এটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে। এখন দেখো কি বলছে? স্বয়ংক্রিয়। দেখো হাইপার মানুষ যে হাইপার হচ্ছে, এটা কি সে নিজে কন্ট্রোল করতে পারতেছে? তিনি নিজে কন্ট্রোল করতে পারতেছে? নিজে কন্ট্রোল করতে পারতেছে না, ঠিক আছে? সো এটা কি, এটা হচ্ছে স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় মানে কি? যেটা নিজে নিজে কন্ট্রোল করতে পারা যায় না, ঠিক আছে? এরপর দেখো ঘামতেছেন অনেক, যেরকম বললাম, সে অনেক কি হইতেছে, ওই মানুষটা কি হইতেছে? অনেক বেশি ঘামতেছে। অনেক বেশি ঘামলে এটা কি? দেহতাপ। এরপর দেখো অনেক বেশি যেহেতু ঘামতেছে, অনেক বেশি যেহেতু ঘামতেছে, ঘামলে কি লাগতেছে? তৃষ্ণা লাগতেছে। তৃষ্ণার সাথে আমরা মনে রাখতে পারবো ক্ষুধা, তৃষ্ণা ক্ষুধা একসাথে, ঠিক আছে? এরপর দেখো তারা কম ঘুমায়, অনেক অনেক কম ঘুমায়, এই জন্য তো আমাদেরকে ঘুম দিয়ে প্যারা দেয়, তাই তো? এবং কি অনেক রাগী থাকে, অনেক রাগ থাকে, আমাদেরকে কি দেয়? পীড়ন দেয়, ঠিক আছে? যেটা তাদের ভালো লাগে, পীড়া দিতে ভালো লাগে, বাট আমরা কি ভালো লাগে? না, আমাদের এটা ভালো লাগে না, আমরা ঘৃণা করি। এবং তাদের টেনশন অনেক বেশি, মানে উদ্বেগ অনেক বেশি প্রকাশ করে, অল্পতে কি হয়ে যায়? উদ্বিগ্ন হয়ে যায়, ঠিক আছে? এরপরে দেখো রক্তচাপ নিয়ন্ত্রণ। রক্তচাপ যেটা বললাম, রক্তচাপ অনেক হাই থাকে, ঠিক আছে? তো রক্তচাপ কথাটা মনে থাকলেই তোমার হবে। এরপর দেখো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ, ঠিক আছে? মানে তোমার হরমোন অনেক বেড়ে যায়, এই জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। এরপর দেখো এই যে ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, এটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, যেটা হাইপোথ্যালামাস থেকে ক্ষরণ হয়। জিনিসটা কি? হাইপোথ্যালামাস থেকে দুইটা নিউরো হরমোন ক্ষরণ হয়, একটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, যেটাকে আলাদা নাম কি? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। আর এটা কি? অক্সিটোসিন। সো ভ্যাসোপ্রেসিনের আরেকটা নাম কি? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এই যে ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, আরেকটা কি? অক্সিটোসিন। এই দুটো হচ্ছে নিউরো হরমোন। কেন? কারণ নিউরন থেকে ক্ষরণ হচ্ছে, এই যে হাইপোথ্যালামাস, এখান থেকে ক্ষরণ হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ক্ষরণ হয়ে জমা থাকে কোথায়? জমা থাকে হচ্ছে পশ্চাৎ পিটুইটারিতে। তার মানে কি? পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থিতে জমা থাকে, পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থিতে জমা থাকে, ঠিক আছে? যখন এরবার প্রয়োজন, তখন এখান থেকে কোথায় যায়? এখান থেকে তোমার রক্তে চলে যায়, ঠিক আছে? সো এই যে দেখো অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, পুরাটার যে কাহিনী কিন্তু আমরা পড়ে ফেললাম, ঠিক আছে? ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা বলো? তাহলে এটা মনে থাকবে? থ্যালামাসের কাজ কি মনে থাকবে? বলো, মানে হাইপোথ্যালামাসের কাজ মনে থাকবে কিনা একটু জানাও। হাইপোথ্যালামাসের কাজ জাস্ট হাইপার দিয়ে তুমি মনে রাখতে পারো, মানুষটা হাইপো বাট থ্যালামাসটা কি? হাইপার, ঠিক আছে? মানে হাইপোথ্যালামাস মানুষটা হাইপো বাট উনি কি? উনি হচ্ছে হাইপার, ঠিক আছে? পরীক্ষা হলে দেখবো তোমার গল্প মনে আসতেছে, ঠিক আছে? এত কিছু মনে আসবে না। মধ্য মস্তিষ্ক, তার মানে তার অবস্থানটা কোথায়? তার অবস্থানটা হচ্ছে মাঝখানে। মধ্য মানে কি? অবস্থানটা হচ্ছে মাঝখানে, ঠিক আছে? আচ্ছা, এই কতক্ষণ বলতে আমরা হচ্ছে স্পাইনাল কর্ড পর্যন্ত পড়বো, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, ঠিক আছে? তাহলে এখান থেকে হাইপোথ্যালামাসের কি লাগবে? হাইপোথ্যালামাসের অংশগুলা লাগবে, মানে কি কি পার্ট দিয়ে মধ্য মস্তিষ্ক গুলা তৈরি হয়, তার কি লাগবে? তার হচ্ছে পার্ট গুলা লাগবে। এরপর মধ্য মস্তিষ্কের যে কাজগুলো আছে, মধ্য মস্তিষ্কের পার্টগুলোর নাম জানতে হবে। এরপর এখানে শেষে যদি কাজে আসি, দেখো তার অবস্থান মাঝখানে, তাহলে সে কি করবে? যোগসূত্র তৈরি করবে। তার অবস্থান কোথায়? মাঝখানে, জন্য কি করবে? যোগসূত্র তৈরি করবে। ডান।
আরেকটা কি, আরেকটা হচ্ছে দেখো দর্শন এবং শ্রবণ তথ্যের মধ্যে সমন্বয় ঘটাবে। কেন সমন্বয় ঘটাবে? তার অবস্থানটা কোথায়? তার অবস্থানটা হচ্ছে মাঝখানে, ঠিক আছে, মধ্য মস্তিষ্ক। এই জন্য কি করবে? এই জন্য হচ্ছে তোমার, ঠিক আছে, এই জন্য কি হবে? এই জন্য সে কি করবে? সমন্বয় ঘটাবে। সো মধ্য মস্তিষ্কের কাজ সাধারণত আসে না। আমরা চলে আসি পশ্চাৎ মস্তিষ্কে, সেরেবেলামে। তো সেরেবেলাম অংশ কোনটা দেখো, এই যে সেরেবেলাম অংশটা হচ্ছে এটা, ঠিক আছে। সেরেবেলামটা সেরিব্রামের মতন অনেকটা, যেটা দুইটা খণ্ড থাকে, এবং এই দুইটা খণ্ড যেরকম আমরা সেরিব্রাম কি দিয়ে যুক্ত থাকে পড়ছিলাম, কর্পাস ক্যালোজাম দিয়ে যুক্ত থাকে পড়ছিলাম, আর সেরেবেলাম যুক্ত থাকবে কি দিয়ে? সেরেবেলাম যুক্ত থাকবে ভার্মিস দিয়ে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভালোভাবে খেয়াল করবা যে কি বলছে। সেরিব্রাম যুক্ত থাকে কি দিয়ে? সেরিব্রাম যুক্ত থাকে কর্পাস ক্যালোজাম দিয়ে, ঠিক আছে। আর সেরিবেলাম, সেরিবেলাম যুক্ত থাকে কি দিয়ে? সেরিবেলাম যুক্ত থাকে ভার্মিস দিয়ে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভার্মিস দিয়ে। এখন চলো এটার কাজ আমরা পড়বো। এটার কাজ আমরা পড়বো একটা শব্দ দিয়ে। সেরিবেলাম, সেরিবেলাম কি করে? ঐচ্ছিক কার্যকলাপ সে নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক। জাস্ট একটা শব্দ দিয়ে আমরা পড়ে ফেলতে পারবো। কি কাজ? কি শব্দটা? ঐচ্ছিক, ঠিক আছে। জাস্ট ঐচ্ছিক শব্দ দিয়ে আমরা পড়ে ফেলতে পারবো। কিভাবে? দেখো এখানে কি আছে? ঐচ্ছিক চলাফেরা, সো ঐচ্ছিক গেল। তারপর ঐচ্ছিক পেশি টান, ঐচ্ছিক কথা আছে, মানে ঐচ্ছিক গেল। এরপর দেখো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। আচ্ছা, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, এরপর দেহভঙ্গি বজায় রাখা। এখন দেহভঙ্গি বজায় রাখা এটা কি তোমার ঐচ্ছিক কাজ না? তুমি যদি আমার সামনে সরাসরি বসে থাকো, এখন তুমি হয়তো অনেকে কি আছো, অনেকে শুয়ে আসো, অনেকে হচ্ছে তোমার সোফায় হেলান দিয়ে আসো, ঠিক আছে, অনেকে জায়গায় আসো, ঠিক আছে, আবার কেউ কেউ চেয়ার টেবিলে হয়তো বসে আসো। তো এই যে দেখো তোমার যে দেহভঙ্গি তুমি বজায় রাখতেছো, এটা কি তোমার নিজের ইচ্ছায় না? তুমি যদি আমার সামনে থাকতে, আমি যদি তোমাকে সরাসরি দেখতাম, তাহলে তুমি কি করতা? সুন্দর হয় স্মার্টলি বসে থাকতা, ঠিক আছে। তাহলে এই যে দেহভঙ্গি তুমি বজায় রাখতেছো, এটা তুমি নিজের ইচ্ছায়, ঠিক আছে। আমি জানি অনেকে জায়গায় আসো, সো এই যে আমার সরাসরি ক্লাসে থাকতা, তুমি স্মার্টলি বসে থাকতা না? তার মানে কি এটা তোমার নিজের ওফাই, নিজের, তো এটা তোমার কি নিজের, মানে তুমি ইচ্ছাই করতেছো, ঠিক আছে। তাহলে এটা কি একটা ঐচ্ছিক কাজ? দেহভঙ্গি বজায় রাখা একটা ঐচ্ছিক কাজ। এরপর দেখো দেহের ভারসাম্য মেনটেন করা। ধরো তোমার, মানে তুমি একটা নৌকায় যাইতেছো, নৌকাটা কি হইতেছে? নৌকাটা এরকম হেলাইতে দুলাইতেছে, ঠিক আছে, এইভাবে হেলায় দুলাইতেছে, ঠিক আছে। তো নৌকাটা যখন এক পাশে হেলে যায়, তুমি কি করো? সাথে সাথে নৌকাটার সাথে সাথে লাফ দিয়ে পড়ে যাও, এরকম কি হয়? এক পাশে হেলে গেলে, মানে এক সাইডে হেলে গেল, তুমি কি নৌকাটার সাথে লাফ দিয়ে পড়ে যাও, এরকম কি হয়? না, তুমি কি করে ট্রাই করো? অপর সাইডে ভার দিয়ে ভারসাম্যটা মেনটেন করার ট্রাই করো, ঠিক আছে। সো কি ভারসাম্য মেনটেন করা, এটাও কি কাজ? একটা ঐচ্ছিক কাজ, ঠিক আছে। এরপর চলাফেরার দিক নির্ধারণ করা। ধরো তুমি হচ্ছে, মানে আমি হচ্ছে হল থেকে ঢাকা মেডিকেলে যাব, ঠিক আছে। এখন কি আমি বলি যে আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যাবা সেদিকে আমি যাব, ঢাকা মেডিকেল যেদিকে আমাকে নিয়ে যাও, আমি কি এটা বলি? নাকি আমি কি করি? নিজের ইচ্ছায় আমি যে পথটা চিনি সেই পথে হেঁটে চলি। তাহলে কি চলাফেরার দিক নির্ধারণ, এটাও কি? এটা হচ্ছে ঐচ্ছিক কাজ। ইচ্ছা অনুযায়ী তো আমি যাইতেছি, তাই তো? সো চলাফেরার দিক নির্ধারণ, এটাও কি কাজ? ঐচ্ছিক কাজ। সো ঐচ্ছিক কাজ দিয়ে আমরা সবকিছু কিন্তু বর্ণনা করতে পারি। এবং রিসেন্ট কয়েকটা ইয়ারে সেরিবেলামের কাজ এখনো আসে নাই। সো সেরিবেলামের কাজ কিন্তু সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেরিবেলামের কাজ। কারণ সেরিবেলামের কাজ গুরুত্বপূর্ণ, বাট এখনো আসে নাই। সো এবার আসবে। এই ক্লিয়ার হয়েছে? সেরিবেলামের কাজ ক্লিয়ার হয়েছে কিনা জানো? সেরিবেলামের কাজ যে গল্প দিয়ে মনে রাখবে সেটা বললাম, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমরা তোমার হচ্ছে পন্সের কাজ পড়বো। পন্সের কাজ কিভাবে পড়বো? পন্সের কাজ আমরা পড়বো জাস্ট একটা ইয়া দিয়ে, সেটা কি? পি আর দিয়ে, পি আর দিয়ে, ঠিক আছে। পি আর দিয়ে কি পড়বো আমরা? পন্স পড়বো, ঠিক আছে। পিতে কি? পিতে হচ্ছে পন্স। আরতে কি? আরতে হচ্ছে দুইটা শব্দ আমরা মনে রাখবো, তাহলে শেষ। একটা হচ্ছে রিফ্লেক্স সেন্টার, রিফ্লেক্স, আর এটা কি? আর এটা হচ্ছে রেসপিরেশন, আর দিয়েই রেসপিরেশন। এখন রেসপিরেশনের বাংলা কি? রেসপিরেশনের বাংলা হচ্ছে শ্বসন, ঠিক আছে। রেসপিরেশনের বাংলা শ্বসন। তাহলে দেখো এই যে রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে বা প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে পন্স, এবং শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে কে? শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে পন্স। এখানে একটা কথা আছে দেখো, ঠিক আছে, এখানে একটা কথা আছে দেখো, শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে কে? পন্স। একটু পরে আমরা মেডুলার যখন কাজ পড়বো, মেডুলাতে দেখবো কি? এই যে শ্বসন এখানেও আছে, এখানেও কি আছে? যে শ্বসন আছে, কিন্তু শ্বসনের সাথে কি আছে দেখো তো? শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্র, শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্র। তার মানে কি? শ্বসন নিয়ন্ত্রণ যে কেন্দ্রটা, কেন্দ্রটা কোথায় থাকে? কেন্দ্রটা থাকে হচ্ছে মেডুলা অবলঙ্গাটায়।
এই যে কেন্দ্র, যেটা কেন্দ্রের অবস্থান হচ্ছে মেরুল অবলঙ্কাটায়, আর এই যে কেন্দ্রের যে নিয়ন্ত্রণ করার কাজটা কে করে? কাজটা হচ্ছে পঞ্চ করে। ঠিক আছে, তাহলে কেন্দ্রটার অবস্থান কোথায়? কোন কেন্দ্রটার অবস্থান কোথায়? কেন্দ্রটার অবস্থান হচ্ছে মেডুলাতে, আর এটা নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার পঞ্চ। ঠিক আছে, গেল। তাহলে পঞ্চ আমরা পড়ে ফেললাম। পঞ্চের সাথে মিডল অবলঙ্গটার একটা জায়গায় কি ছিল? কনফিউশন ছিল, এটা আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এখন মিডল অবলঙ্গটার কাজগুলো আমরা পড়বো। মিডল অবলঙ্গটা যেটা, মিডল অবলঙ্গটার কাজ জাস্ট একটা জিনিস দিয়ে মনে রাখবো, স্বয়ংক্রিয় যে কাজগুলা আছে, স্বয়ংক্রিয় যে কাজগুলা সবগুলা কে করে? মেডুলা অবলঙ্গটা করে। স্বয়ংক্রিয় যে কাজগুলো আছে মানে যে কাজটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক আছে, যেরকম হৃদস্পন্দন, তুমি কি নিজে নিয়ন্ত্রণ করতে পারবা? তোমার হার্টবিট পারবা না, শ্বসন কেন্দ্রতে গেল। তারপর গলদকরণ, তুমি একবার খাবারটা গিলে ফেললা, তুমি এখন চাইতেছো এখান থেকে খাবারটা তুলে নিয়ে আসবা, আবার ব্যাক নিয়ে আসবা, পারবা না। ঠিক আছে, বমন হলে ওটা অন্য হিসাব। ঠিক আছে, তারপর কাশি যেটা, সেটা স্বয়ংক্রিয়, বাট আমরা ইচ্ছাকৃতভাবে কাশি দিতে পারি, বাট স্বয়ংক্রিয়ভাবে কাশিটা আসে। ঠিক আছে, এরপর রক্তবাহিকা সংকোচন, তুমি পারবা নিজে পারবা না। তারপর লালাক্ষরণ, খাদ্য দেখে আমাদের লালাক্ষরণ হয়, আমরা কি কন্ট্রোল করতে পারি না। তারপর দেখো বমন, যার বমন হয় বাসে উঠলে তার এমনিই হবে, সে কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, তারপর কি? মলমূত্র ত্যাগ। ঠিক আছে, এটা যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা যে ত্যাগ করি, কিন্তু তুমি নিজের ইচ্ছায় তুমি মল সারা জীবন আটকে রাখবা, পারবা না। ঠিক আছে, তারপর দেখো রক্তচাপ, এটাও। তারপর পৌষ্টিক নালী, পেরিস্টালসিস, তুমি দেখে বুঝতেছো সবগুলা কি কাজ? সবগুলা হচ্ছে স্বয়ংক্রিয় কাজ। তো স্বয়ংক্রিয় কাজ কে করে? মিডল অবলঙ্গটা করে।